পশ্চিমবঙ্গে ডাইনি শিকার একটি গুরুতর সমস্যা। বীরভূম, মালদা, জলপাইগুড়ির মতো জায়গায় অন্ধবিশ্বাসের কারণে নারীদের নির্যাতন এমনকি পোড়ানোরও চেষ্টা করা হচ্ছে। একটি সাম্প্রতিক ঘটনা বলি। 2024-এর 15ই সেপ্টেম্বর বীরভূম জেলার হরিশরা গ্রামে ডাইনি শিকারের অভিযোগে দুই নারীকে গ্রামবাসীরা নির্যাতন করে হত্যা করে। প্রথমে তাদের মারধর করা হয়, তারপর শারীরিকভাবে নির্যাতন করা হয়। পোড়ানোর প্রমাণ না পাওয়া গেলেও এই ঘটনা সরকারের ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ। পুলিশ তদন্ত শুরু করেছে বটে, কিন্তু তাতে কি লাভ? এই ধরনের ঘটনা বন্ধে সরকার কি করছে? বীরভূমে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, আর সরকার শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শিক্ষা ব্যবস্থা এই অন্ধবিশ্বাস দূর করতে ব্যর্থ হয়েছে, কারণ গ্রামীণ স্কুলগুলিতে সঠিক জ্ঞান এবং সচেতনতার পাঠ নেই। 2018 সাল মালদা জেলায় এক গৃহবধূকে ডাইনি বলে অভিযুক্ত করে আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়। স্থানীয়রা তাকে কালো জাদু প্রয়োগের অভিযোগে নির্যাতন করে। সৌভাগ্যবশত তিনি বেঁচে যান, তবে গুরুতর আহত হন। মালদায় এই ধরনের ঘটনা বিরল হলেও এটি সরকারের অক্ষমতার প্রমাণ। স্থানীয় সম্প্রদায় ক্ষোভ সৃষ্টি হলেও সরকারের পক্ষ থেকে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। 2010-এর দশকে জলপাইগুড়ির চা বাগানের কাছে ডাইনি শিকারের গুজব এবং সহিংসতা বৃদ্ধি পায়। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে নারীদের ব্ল্যাক ম্যাজিকের অভিযোগে নিশানা করা হতো। কিছু ক্ষেত্রে অভিযুক্তদের মারধর করা হতো, এমনকি পোড়ানোরও চেষ্টা করা হয় কিছু কিছু ক্ষেত্রে। এই ঘটনাগুলি স্থানীয় সংবাদে প্রকাশিত হয়, কিন্তু সরকার কি করছে? শুধু সামাজিক সংগঠনগুলি সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সরকারের ভূমিকা শূন্য। শিক্ষা ব্যবস্থা যদি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যথাযথ জ্ঞান ছড়াতে পারত, তাহলে এই সহিংসতা কম হতো। সাম্প্রতিক এই বাংলা সিরিজ ডাইনি এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। 2000 থেকে 2021-এর মধ্যে ভারতে ডাইনি শিকারের কারণে 1500-র বেশি মানুষ সহিংসতার শিকার হয়, যার মধ্যে পশ্চিমবঙ্গের ঘটনাও রয়েছে। 2018 সালের পশ্চিমবঙ্গ সরকার ডাইনি শিকারের বিরুদ্ধে আইন প্রণয়নের কথা বলেছিল, কিন্তু 2025 সাল পর্যন্ত কি হয়েছে?